আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমি আজকে কথা বলবো হিজামা কিভাবে কাজ করে এ বিষয়ে। যারা আগের ভিডিওটি দেখেন নাই অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আমি ভিডিওর নিচে অথবা উপরে লিংক দিয়ে দিব ইনশাআল্লাহ। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আমি বলতে পারি অবশ্যই আপনার চিন্তার পরিবর্তন হবে ইনশাআল্লাহ। ওকে, ওয়েলকাম টু দিস ভিডিও। আসলে হিজামা কিভাবে কাজ করে এর বেশ কয়েকটি থিওরি আছে। তার মধ্যে একটি থিওরি হচ্ছে নাইট্রিক অক্সাইড। হিজামার দুইটি পার্ট, এক ড্রাই কাপিং, দুই ওয়েট কাপিং। যখন ড্রাই কাপিং করা হয় অর্থাৎ হিজামা কাপটিতে বায়ুশূন্য করে স্কিনের উপর লাগিয়ে রাখা হয় তখন ওইখানে হাইপারমিয়া হয়। আশপাশ থেকে ওইখানে ব্লাড ভেসেলগুলো এসে চওড়া হয়ে যায় এবং কাপের ভিতরে স্কিনটি একটি লালচে রং ধারণ করে। এভাবে কিছুক্ষণ কাপটি রাখার পর কাপটি খুলে সার্জিক্যাল ব্লেড দিয়ে ছোটো ছোটো স্ক্র্যাচ করা হয়। এটা খুবই একটি সারফেস লেয়ারের স্ক্র্যাচ যা স্কিনের বেসমেন্ট মেমব্রেন এর জাস্ট নিচ পর্যন্ত যায়। এই স্ক্র্যাচের ফলে কি হবে? এই স্ক্র্যাচের ফলে জাস্ট ছোটো ছোটো ক্যাপিলারিগুলো ইনজুরি হবে, অর্থাৎ ক্যাপিলারির এন্ডোথেলিয়াম থেকে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। নাইট্রিক অক্সাইড কি? নাইট্রিক অক্সাইড হচ্ছে এক ধরনের কেমিক্যাল মেডিয়েটরস। শরীরের অনেক ধরনের ফাংশন আছে। হিজামায় অনেক বড় একটি ফাংশন জুড়ে আছে নাইট্রিক অক্সাইড ফাংশন। অর্থাৎ এই যে নাইট্রিক অক্সাইডের মাধ্যমে শরীরের অনেক ধরনের ফাংশন রেগুলেট করে। নাইট্রিক অক্সাইড একটি খুবই গুরুত্বপূর্ণ যৌগ যা শরীরের রাসায়নিক বার্তাবাহক হিসাবে কাজ করে। এটা আমাদের বেঁচে থাকার জন্য খুবই দরকারি। আমাদের রক্তনালীগুলোর ভেতরের লেয়ারে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। এছাড়াও মস্তিষ্কে ও শ্বেত রক্তকণিকাতেও এটা তৈরি হয়। নাইট্রিক অক্সাইড এর এত শারীরভিত্তিক ফাংশন থাকার পরেও এটা আবিষ্কার হয়েছে 1998 সালে। আর এই রিসার্চের কারণেই 3 জন আমেরিকান ফিজিশিয়ান পেয়েছিলেন নোবেল পুরস্কার। এটি একটি শক্তিশালী জিনিসকে রেগুলেট করে। আমাদের শরীরে যে 50 ট্রিলিয়ন কোষ আছে ওই কোষগুলোর একটির সাথে আরেকটির যোগাযোগ করার মাধ্যম হচ্ছে এই নাইট্রিক অক্সাইড গ্যাস। স্বাভাবিক অবস্থায় শরীরে নাইট্রিক অক্সাইডের কাজ কি? আমাদের শরীর যখন পরিমিত মাত্রায় নাইট্রিক অক্সাইড তৈরি করে তখন আমাদের ব্লাড প্রেশার স্বাভাবিক থাকে, পুরুষাঙ্গের ভালো ইরেকশন হয়, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কম থাকে, গ্লুকোজের লেভেল নিয়ন্ত্রণে থাকে। নাইট্রিক অক্সাইড ব্রেন ও শরীরের স্নায়ুকোষগুলির মাঝে ট্রান্সমিটার এর কাজ করে। ট্রান্সমিটার এর কাজ করার মাধ্যমে এটা স্মৃতিশক্তি ও আচরণ এর সাহায্য করে, অর্থাৎ ব্রেন ও শরীরের মাঝে সুস্থ যোগাযোগ নিশ্চিত করে। নাইট্রিক অক্সাইড রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ক্যান্সার সেলের আক্রোপ্রসেস অর্থাৎ কোষের স্বাভাবিক মৃত্যু এবং কোষের বৃদ্ধি নিশ্চিত করে, যেগুলো আমাদের শরীরের অনেকভাবে ক্যান্সার ডেভেলপ করার চেষ্টা করে, বাট শরীরের বিভিন্ন প্রক্রিয়া এই ক্যান্সার সেলগুলোকে মেরে ফেলে। নাইট্রিক অক্সাইড এটা এই ক্যান্সার সেলের মৃত্যু নিশ্চিত করে এবং স্বাভাবিক সেলের বৃদ্ধি নিশ্চিত করে। রক্তনালীর সংকোচন ও প্রসারণ এর মাধ্যমে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ আমাদের শরীরে যখন রক্তনালীর সংকোচন হয় তখন নাইট্রিক অক্সাইড রক্তনালীকে প্রসারিত করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে। যখন ব্লাড প্রেশার লো হয় তখনও নাইট্রিক অক্সাইড রক্তনালীর সংকোচনের মাধ্যমে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে। নাইট্রিক অক্সাইড ইনফ্লামেশন কিংবা শরীরের কোনো অংশে লালচে হওয়া, ফুলে যাওয়া কমিয়ে দেয়। নাইট্রিক অক্সাইড ঘুমের গভীরতা নিয়ন্ত্রণের মাধ্যমে ঘুমের কোয়ালিটি নিশ্চিত করে। নাইট্রিক অক্সাইড ঘ্রাণ শক্তি রেগুলেট করে। নাইট্রিক অক্সাইড কষ্ট, ব্যথার সহ্য ক্ষমতা ও শারীরিক ক্ষমতা বাড়ায়। নাইট্রিক অক্সাইড পাকস্থলীর মোটিলিটি নিয়ন্ত্রণ করে। নাইট্রিক অক্সাইড চুল পড়া কমায়। নাইট্রিক অক্সাইড হচ্ছে আমাদের স্কাল্পের সার্কুলেশনকে বাড়িয়ে দেয়। সার্কুলেশন বেড়ে গেলে হেয়ার ফলিকলগুলির পুষ্টি নিশ্চিত হয়, তখন চুল পড়া কমে যায়। নাইট্রিক অক্সাইড কমে গেলে ঠিক এর উল্টো ইফেক্ট হয়। নাইট্রিক অক্সাইড কমে গেলে কি ফলাফল হতে পারে? নাইট্রিক অক্সাইড কমে গেলে এন্ডোথেলিয়াল ডিসফাংশন ও হাইপারটেনশন হয়। হাই ব্লাড প্রেশারের রোগীগণ যে নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বা স্প্রে ইউজ করে তা নাইট্রিক অক্সাইডে কনভার্ট হয়, তারপর হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ হয়। নাইট্রিক অক্সাইড কমে গেলে কার্ডিওভাস্কুলার রোগ বেড়ে যেতে পারে। নাইট্রিক অক্সাইড কমে গেলে যৌন সমস্যা হয়, ইরেকটাইল ডিসফাংশন, যৌনাকাঙ্ক্ষা কমে যাওয়া। পুরুষাঙ্গের ইরেকশন নাইট্রিক অক্সাইডের উপর নির্ভর করে।
নাইট্রিক অক্সাইড কমে গেলে ইনসোমনিয়া বা ঘুম না আসা, ঘুমের সমস্যা বেড়ে যেতে পারে। নাইট্রিক অক্সাইড কমে গেলে অ্যাংজাইটি, দুশ্চিন্তা, ডিপ্রেশন বাড়তে পারে। নাইট্রিক অক্সাইড কমে গেলে ডায়াবেটিস হবার ঝুঁকি বাড়ে। নাইট্রিক অক্সাইড কমে গেলে স্ট্রোক হতে পারে। নাইট্রিক অক্সাইড কমে গেলে ফ্যাটিক বা অল্প কাজেই দুর্বলতা আসতে পারে। ওকে, সো আজকে এই পর্যন্তই। আগামীতে ইনশাআল্লাহ হিজামার উপকারিতা নিয়ে একটি ভিডিও বানাবো। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা পেলে হিজামার ওপর এমন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ।